এটা কি ধরনের কথা? আমি যদি এখন আপনাকে বলি ফিরে যান, তো আপনি ফিরে যাবেন? যাব না। যাবেন? যাব না তো কি করব? আর আমি যদি বলি আমার সাথে আর কোনোদিনও যোগাযোগ করবেন না? করি না তো, আমি তো আর তোমাকে ফোন করি না। তুমি তো 2 মাস 3 মাস পরে ফোন করো, ফোন করে একটা অদ্ভুত আচরণ করো। আমার ফ্রেন্ড আছে না মেঘা, ওর না বিয়ে হয়ে যাচ্ছে। তো তো মানে ভাইয়া ওকে খুব পছন্দ করে, ওর যদি বিয়ে হয়ে যায় ভাইয়া অনেক কষ্ট পাবে। মেঘা তোর ভাইয়াকে পছন্দ করে? তন্নি, আগামী শুক্রবার আমার বিয়ে। বিয়ে মানে? বাজে কথা বলিস না তো, তোকে বললাম না ভাইয়ার অবস্থা অনেক সিরিয়াস। ভাইয়া এখন পলিউশন দূর করার কাজে নেমে গেছে, দেখা যাবে সেন্ট মার্টিন থেকে অন্য কোথাও চলে গেছে তখন। আচ্ছা শোনো, মিথ্যে যদি কিছু বলে থাকে তো তন্ময় আমাকে বলেছে, আমি কেন বানিয়ে বলবো? আর ও ফোন করবে কি? ওর ফোন তো হারিয়ে গেছে। মানে? ভালোই হয়েছে। আর ও কি করে জানো? সাগর পাড়ের ময়লা ঘোরায়, মানে যে কোক চিপসের প্যাকেট এসব কুড়িয়ে সাগর পরিষ্কার করে, এসব করে বেড়াচ্ছে। তুই পাগল হয়ে গেছে? না, আমার জানার বাইরে তো অনেক কিছুই ঘটতে পারে, তাই না? কিন্তু আমার সাথে কেন দেখা করতে চাচ্ছেন? সেটা না আমি দেখা হলেই বলি। আচ্ছা ঠিক আছে, একদিন বাসায় চলে আসেন, তন্ময় আমার বাসার অ্যাড্রেস জানায়। তন্ময় তো এখন ঢাকায় নেই, তো অ্যাড্রেসটা আমাকেই বলেন। 32 নম্বর রোড। হ্যালো। কি ব্যাপার চঞ্চল, তুমি তো ভালো ছিলে না, তুমি কল রিসিভ করো না কেন? এই তো একটু ব্যস্ত ছিলাম। কি খবর তোমার, কেমন আছো? মোটেও ভালো নাই। তোমার না সেন্ট মার্টিন যাওয়ার কথা ছিল? সেন্ট মার্টিন যাওয়ার প্ল্যান করে তুমি কেন গায়েব হয়ে গেলে? একটু ব্যস্ত আছি বুঝলে, মানে অস্ট্রেলিয়া থেকে একটা টিম এসছে, ওদেরকে নিয়ে নানান জায়গায় যাচ্ছি আর কি। তো কালকেই ওদেরকে নিয়ে আবার সুন্দরবনে যাবো ছবি তুলতে। তোমার না আমার সাথে সেন্ট মার্টিন যাওয়ার কথা, তুমি কেন সুন্দরবন যাওয়ার প্ল্যান করলে? আচ্ছা শোনো, যাই হোক তুমি আসো, আমার বাসায় আসো, তোমার সাথে আমার একটা প্ল্যান আছে। আসো, আমার জিনিসপত্র অ্যারেঞ্জ করে দিয়েছো। কি ব্যাপার, তুমি কখন এলে? এই তো এক্ষুনি। তোমার কথা বলে ডিস্টার্ব করলাম না তো? কি বলতে চাইছো? আমি ফোনে প্রেম করছিলাম? সেটা তো ভাবিনি। আর তুমি প্রেম করলে লুকিয়ে করবে কেন? সেটাই, বিয়ে করব তোমাকে আর প্রেম করবো আরেকজনের সাথে। দ্যাটস আনলাইকলি। তাহলে কোনটা লাইকলি? তুমি প্রেমও করছো না, বিয়েও করছো না। তাহলে আমি কি করছি? বিকালটা সুন্দর, চলো বাইরে থেকে ঘুরে আসি। আমার প্রশ্নের উত্তর দাও, আমি কি করছি? কি কথার উত্তর দেবো? আমি বিয়েও করছি না, প্রেমও করছি না, আমি কি করছি? আমি তো তুমি শুধু যা করছো আমি শুধু তাই বললাম। বিয়ে করছি না, দ্যাটস অল রাইট। প্রেম করছি না, এটা তুমি কিভাবে জানলে? জানি না, হয়তো করছো। আমি কার সাথে প্রেম করছি বলে তোমার ধারণা? হ্যাঁ, আমার সাথে যে না সেটা তো দেখতেই পাচ্ছি। তুমি এসেছো বিয়ে করতে, বিয়ে করতে আসলে কি প্রেম হয়? যায় না। তুমি নিজেই চিন্তা করে দেখো হয় কি না। আমার ক্ষেত্রে তো হচ্ছে না। চলো বাইরে কোথাও ঘুরে আসি। যাব না। কেন, মন খারাপ? একটু। শোনো, মন খারাপ হলে বাইরে ঘুরে আসতে হয়। চলো। জ্ঞান দিতে হবে না। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এটা তোমার স্বপ্ন। মানে মানে এখন তুমি যা দেখছো সবকিছু তোমার স্বপ্নের মধ্যে দেখছো। কি বলছো তুমি? কার স্বপ্ন? কিসের স্বপ্ন? আমি আমি তোমার কথা বুঝতে পারছি না। আচ্ছা, তোমার কোনো স্মৃতি আছে? মানে তোমার কিছু মনে পড়ে? যেমন তুমি কে? আমি কে মানে আমি 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 আবার কে হব? তুমি কি ভুলে গেছো?
যে তুমি হাঁটতে চলতে পারো না? কি বলছো তুমি? এই দেখো আমি হাঁটছি চলছি, তুমি চাইলে আমি দৌড়েও দেখাতে পারি। এটা তুমি স্বপ্ন দেখছো। যা কিছু ঘটছে, যা কিছু দেখছো সব কিছুই তোমার স্বপ্নের মধ্যে। অসম্ভব স্বপ্ন দেখা তো উচিত না লাবণী। তোমার মনে রাখতে হবে তোমার কি প্রত্যাশা করা উচিত, কি প্রত্যাশা করা উচিত না। তুমি কি পেয়েছো, কি পাওনি। যেটা পাওনি সেটা তুমি চাইতে পারো না, তোমার চাওয়া উচিতও না, তাই না? বুঝতে পারছো আমার কথা? লাবণী, 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 উঠো। বিকালবেলা কি ঘুমাচ্ছি? চঞ্চল নামে একটা লোক আসে। বসতে বলেছো? বসুন, আমি চঞ্চল। বসুন প্লিজ। থ্যাংক ইউ। বলেন, কি বলতে এসেছেন? আসলে তন্ময়ের কাছে আপনার অনেক গল্প শুনেছি। আপনাকে বেশ রহস্যময় মনে হচ্ছে ওর কাছে গল্প শুনে। তারপর থেকে বলতে পারেন যে আপনার সঙ্গে দেখা করবার একটা আগ্রহ জন্ম নেয় আমার। আর তন্ময়ের এই অনুপস্থিতি সেটা অনেক সহজ করে দিয়েছে। বুঝলাম। আপনি সারাদিন বাসায় থাকেন? বাইরে কোথাও যান না? তেমন একটা যায় না। বাইরে যেতে ইচ্ছে করে না? ইচ্ছে করলেও স্কোপ হয় না। যদি কেউ আপনাকে বাইরে নিয়ে যেতে চায়? কেন নিয়ে যাবে? জানতে চাচ্ছি যাবেন কিনা। আমি না অবাক হচ্ছি যে আপনি আমাকে কেন বাইরে নিয়ে যেতে চাচ্ছেন। এই চার দেওয়ালের মাঝে আটকে থাকা একজন মানুষ যে কখনো বাইরেটা দেখে না, সে বাইরে গেলে তার কি অনুভূতি হয় সেটা দেখবার খুব ইচ্ছে আমার। যাবেন? কোথায়? খোলা কোনো জায়গায় যাবেন? আই তনিমা, হ্যাঁ, কি খবর? কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো, তোমার কি খবর? এই তো চলতেছে। ক্লাস শেষ? হ্যাঁ, ক্লাস শেষ, বাসার দিকে যাচ্ছিলাম। তোমার ক্লাস নেই আজকে? না, আজকে আমার ক্লাস ছিল না, আমি লাইব্রেরি ওয়ার্ক করতে এসেছিলাম। আচ্ছা, তারপর কি অবস্থা? ফ্রি আছো আজকে? বাসার দিকে যাচ্ছিলাম। হ্যাঁ, ফ্রি বলা যায়। কেন বলো তো? না, কিছু কথা ছিল আর কি। চলো একটা রেস্টুরেন্টে যে বসি। আসলে ওইদিকে না একটা রেস্টুরেন্ট আছে, খুব ভালো সিঙ্গারা বানায়, চলো। স্পেশাল আর কি। চলো স্পেশাল। আসলে তন্ময় আমাকে আপনার কথা বলেছিল বেশ কিছুদিন আগে। তখন ওর সঙ্গে আপনার দেখা হয়নি। তখন ফেসবুকে মেসেজ বিনিময়, মোবাইল ফোনে কথা এইসব চলছিল। থামলেন কেন বলুন? তন্ময় তখন ঠিক বুঝতে পারছিল না। আপনি মাঝে মাঝে গায়েব হয়ে যাচ্ছিলেন, মানে ফেসবুক থেকে আপনার ছবিটা গায়েব, মোবাইল বন্ধ। এটা তো শুরু থেকেই কথা, এরপর কিছু বলেনি? আমি তন্ময়কে বলেছিলাম যে আসলে ও কোনো মেয়েই না, কোনো ছেলে নিশ্চয়ই মেয়ে এসে যেরকম করছে। ফেসবুক তো অনেক মজা করার জায়গা। তাই? আমি তন্ময়কে বলেছিলাম যে মোবাইল ফোন নাম্বারটা আমাকে দে, আমি দেখছি বের করে যে মেয়ে না ছেলে। আপনি
আপনি ছবি তুলবেন নাকি এখন? কেন, কোনো সমস্যা? দরকারটা কি? কি প্রবলেম আপনার? আপনার কি হয়েছে? কিছু হয়নি, যান। আমি কি জানতে চাইতে পারি না এত সুন্দর একটা মানুষ কেন হুইল চেয়ারে? অসুস্থ, যান এবার আপনি। আপনার কি হয়েছিল? আমি বলছি, আম, আমার ছোটবেলায় পোলিও হয়েছিল। দুঃখ নামের একটা ন্যাড়া গাছ, তার নিচে ছিন্নমূল মানুষের অনবরত বসবাস। জীবনটা কিন্তু কিছুই নয়, শুধু কিছু সুন্দর মুহূর্তের সমষ্টি। মুহূর্তটাই সব। আচ্ছা, আপনি কি করেন? আমি একজন ঘুরে ঘুরে বেড়াই। থ্যাংক ইউ। ভালো থাকবেন। যান এবার আপনি। প্রথম দিন যখন তন্ময় আমাদের বাসায় আসে, আমার এই অবস্থা দেখে খুব সারপ্রাইজড হয়েছিল। ওর সারপ্রাইজড হওয়া দেখে ভেবেছিলাম যে ও নেক্সট টাইম আমার বাসায় আসবে না, ইনফ্যাক্ট আমার সাথে কোনো যোগাযোগই রাখবে না। বাট আই ওয়াজ রং। ও আরও একদিন আমার বাসায় এসেছিল এবং মোবাইলেও যোগাযোগ ছিল। কিন্তু তারপর আর কোনো যোগাযোগ রাখে না? পৃথিবীতে তো কোনো কিছুই চিরস্থায়ী না, তাই না? কখন কে কিভাবে যোগাযোগ বন্ধ করে দিবে, ডোন্ট নোস। জামান ছেলেটা আমার একেবারে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। 1 মাস হয়ে গেল কোনো যোগাযোগ করেনি। যে বন্ধুর সাথে গেল সেন্ট মার্টিনের ছবি তুলতে, বন্ধু চলে এসছে, ও রয়ে গেল। ওখানে নাকি পলিউশন দূর করবে, এই কাজে ব্যস্ত। লোকের ফেলে যাওয়া আবর্জনা কুড়িয়ে কুড়িয়ে উপকূলের পানি পরিষ্কার করছে। মানে তাই নাকি? এই প্রথম অনেকদিন পর ওর সম্বন্ধে একটা ভালো খবর পেলাম। মানে কি বলতে চাচ্ছ তুমি? তোমার ছেলের ক্রাইসিসটা কি জানো? আসলে ওর কোনো সমস্যা নেই, সত্যিকার অর্থে করার মতন কোনো কাজও খুঁজে পাচ্ছে না, আর সেই জন্য জীবনের কোনো অর্থ খুঁজে পাচ্ছে না। তাই কি? ধরো ও যদি কোনো গরিব ঘরের ছেলে হতো, তাহলে ওর জীবনে অনেক স্ট্রাগল থাকতো, আর এসব সমস্যা তাহলে আর তখন হতোই না। এখনও যেগুলো করছে, আসলে হি ওয়ান্টস টু এনজয় হিজ লাইফ। কিন্তু এই আচরণটা কি স্বাভাবিক? দিনের পর দিন একটা দ্বীপে পড়ে থাকবে, এটা তো পাগলামি। আসলে এটা এক ধরনের প্র্যাকটিস, এইগুলোর মাধ্যমেই ও আসলে স্বাভাবিক হয়ে যাবে, আর তখনও বুঝতে পারবে যে এই পরিস্থিতিটা আসলে স্বাভাবিক না। কারণ একজন মানুষের পক্ষে একটা দেশ কিংবা একটা দ্বীপের পরিবেশ দূষণ রোধ করা সম্ভব না, আর এভাবেই আসলে ওর মধ্যের এলিয়েনেশনটা কেটে যাবে। আর ওর পড়ালেখার কি হবে? তোমাকে তো আগেই বলেছি, তোমার ছেলে আসলে সাধারণ ছেলেদের মতো না। ডারউইন, আইনস্টাইন কিংবা আমাদের রবীন্দ্রনাথ, তাদের কারোরই কিন্তু একাডেমিক পড়াশোনার কৃতিত্ব ছিল না। তুমি কিসের সাথে কি তুলনা করছো? না, আসলে হতাশ হয়ে না, ওর দিকে একটু লক্ষ্য রাখতে হবে, ও যাতে হতাশ হয়ে না পড়ে। আর ওই যে মাঝে মাঝে ও এক একটা কাজ নিয়ে মেতে উঠছে, আমার কাছে মনে হয় সেটা অনেক ভালো। জীবন নিয়ে আসলে এরকম মেতে থাকাই দরকার।
হ্যালো, হ্যালো। ছবিগুলো পেয়েছেন? ছবিগুলোই দেখছিলাম। অনেক সুন্দর ছবি তোলেন আপনি। থ্যাংক ইউ। ওয়েলকাম। কিন্তু কিসের জন্য? ছবি তোলার জন্য? সব কিছুর জন্যই। আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য সবচাইতে বড় থ্যাংক ইউ। আমি তো আপনাকে আগেই বলেছি আমাকে নিয়ে কেউ বাইরে বের হয় না। অনেক দিন পর, প্রায় 6 মাস পর আমি বাইরে বের হলাম। থ্যাংক ইউ সো মাচ। এই কাজটা কিন্তু করবার কথা ছিল তন্ময়ের। ও আপনাকে বাইরে নিয়ে যেতে চেয়েছিল। আপনার যখন বাইরে যেতে ইচ্ছে করবে আমাকে বলবেন। আচ্ছা ঠিক আছে, বলবো। কিন্তু বেশি লোভ জাগাবেন না, তাহলে কিন্তু অস্থির করে মারবো। দেখা যাক কত জ্বালাতে পারেন। রাখি, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। গুড নাইট। হ্যাভ এ সুইট ড্রিম। হাই। দেখা করতে চেয়েছেন কেন বলেন? আমি তো ফোনে আপনাকে সবই বলেছি, তাই না? না মানে ওই মানে ফোনে তো মনে করো সব কিছু ক্লিয়ারভাবে বলা যায় না। আর তাছাড়া এই বিয়ে এমন একটা সিরিয়াস বিষয়, তাই একটু সামনাসামনি দেখা করতে চাইছি। তো এখন আপনি কি বলতে চান? এই মেঘা, তুমি কি এই বিয়ের ব্যাপারে একদম সিরিয়াস? মানে মানে বোঝোই তো যে বিয়েটা কিন্তু এই একদিনের বিষয় না, এটা পুরো লাইফ লংয়ের বিষয়। আর মানে তাছাড়া তুমি কি মনে করো হুট করে বা রাগটাগ করে এই ডিসিশন নিচ্ছ না তো? মানে তুমি কি সিরিয়াস? আপনি আমাকে বিশ্বাস করেন? না না মানে তোমাকে বিশ্বাস করবো না কেন? মানে তোমাকে যদি আমি বিশ্বাস নাই করতাম তাহলে পারে কি আমি অত দূর থেকে তোমার কথায় এই ঢাকায় চলে আসতাম? আর মানে বিয়েটা তো একটা বোঝাপড়ার বিষয়, তাই আমি মনে করি যে মানে আমাদের সব বিষয়ে আসলে ক্লিয়ার হওয়া উচিত। আর তাছাড়া মেঘা, মানে সত্যি কথা বলতে কি আমি তোমাকে খুব ভালোবাসি। মানে বলতে পারো যে আমার থেকে মনে হয় তোমাকে আর কেউ বেশি ভালোবাসতে পারবে না। আর মানে সমস্যা যেটা মেঘা, আমি না মানে তোমার মানে ফিলিংসটা আমার জন্য কি সেটা না একদমই বুঝতে পারি না।